আমার এই গাছের বয়স ৭৫ দিন। ৭৫ দিন ৭৬ দিন গাছের বয়স। গাছ আছে অসাধারণ আলহামদুলিল্লাহ। তবে ভাই একটা রোগ দেখা যাচ্ছে, সেই রোগটা হলো, আপনাকে দেখায় গাছের ভিতরে যে দেখেন, এই হচ্ছে গাছের রোগটা। দেখেন এখান থেকে পাতা শুকিয়ে যাচ্ছে ভাই। যে রে পাতা বের হয়েছে ভাই, মশার মাথায় পাতা। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আপনাদের ভুট্টার কি সমস্যা, কমেন্ট তো করবেনই, সেটা তো আছে, তারপরেও সরাসরি কি আপনারা ভিডিওর মাধ্যমে যদি আমাকে বিষয়টি দেখান তাহলে কিন্তু আমার জন্য খুব ভালো হবে এবং আপনাদের জন্য খুব ভালো হবে। বর্তমান সময়ে বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে, যেটা আসলে কমেন্টের মাধ্যমে আপনারাও আমাকে বোঝাতে পারতেছেন না, আমিও আপনাদের রিপ্লাই ঠিক মতো দিতে পারতেছি না। আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো এইটা খুবই ইম্পর্টেন্ট। দুই ভুট্টা চাষী ভাই আমাকে দুইটা ভিডিও দিয়েছে, এই দুইটা ভিডিও দেখে আমার গা শিংড়ে গেছে। কারণ হচ্ছে এই যে সমস্যাটা, এইটা যদি কারো জমিতে দেখা দেয় তাহলে কিন্তু তার যে পুরা কষ্ট সব কিন্তু বিফলে যাবে। আপনাদের জমিতে এই সমস্যা দেখা যাচ্ছে কিনা এইটার কারণে মূলত কিন্তু ভিডিও। কারণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হবে। যদি এইবার আপনাদের জমিতে নাও ধরে থাকে, পরবর্তীতে ধরতে পারে, বা আপনার জমির পাশে অন্য কারো এই সমস্যা হতে পারে। এই কারণেই আমরা ভিডিওর মাধ্যমে যে বিষয়টির সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। প্রথম ভিডিওটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবো যে কি কি সমস্যা হয়েছে এবং এর জন্য উনি কি কি প্রয়োগ করেছিলেন এবং এটা রেজাল্ট যে আসছে আসে নাই, এটাও কিন্তু আমরা বুঝতে পারবো। পরবর্তীতে যদি আমাদের জমিতে এমন সমস্যা দেখা দেয়, এই বিষয়ের জন্য আমরা বা এই সমস্যার জন্য কিন্তু এই যে যে বিষয় যে কীটনাশকগুলো বা যে ছত্রাকনাশকগুলো উনি ব্যবহার করেছেন, এইটা আমরা ব্যবহার না করে বিকল্প কিছু ব্যবহার করব, যেটা রেজাল্ট বেশি আসবে। কারণ উনি তো রেজাল্ট নিয়েছে, আসে নাই। আমি ওনাকে যদিও টিপস দিয়েছি, কিন্তু ভাবলাম যে আপনাদেরও একটু অবগত করি। কারণ অনেক সচেতন কৃষক রয়েছেন কিন্তু আসলে জমিতে এখন যাচ্ছেন না, ভাবতেছেন যে হয়তো ভুট্টা ভালো হয়েছে, এই কারণেই মোটামুটি ভাবে আপনার জমি দেখাই বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে অনেক সমস্যা দেখা যাচ্ছে। এখন প্রথম ভিডিও সরাসরি ওনার ভিডিওটাই আমরা যদি একটু ক্লিক করি বা যদি দেখি তাহলে আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমার এই গাছের বয়স ৭৫ দিন। ৭৫ দিন ৭৬ দিন গাছের বয়স। গাছ আছে অসাধারণ আলহামদুলিল্লাহ। তবে ভাই একটা রোগ দেখা যাচ্ছে, সেই রোগটা হলো, আপনাকে দেখায় গাছের ভিতরে যে দেখেন, এই হচ্ছে গাছের রোগটা। দেখেন এখান থেকে পাতা শুকিয়ে যাচ্ছে। কিছু কিছু গাছের 4টা পাতাও শুকিয়ে গেছে, আবার কিছু কিছু 2টা 3টা। এটা গোড়া বাঁধার পরে এই সমস্যাটা হয়েছে। দেখেন গোড়া বাঁধার পরে এই সমস্যা টান দিলে পরে দেখেন ভিজা। দেখেন এখানে ছত্রাক, অনেক ধরনের ছত্রাক, প্রায় প্রতিটা গাছে এরকম দেখা যাচ্ছে ছত্রাক। গোড়ায় মাটি দিয়ে পরে এরকম আছে মনে হচ্ছে আমার কাছে, শিকড়ি হয়েছে। তবে এই দেখেন ছত্রাক, এটা সাদা ছত্রাক। দেখুন এক অবস্থায় কি করা যাবে, একটু সমাধান দেবেন, কী করলে ভালো হয়? যদি আমার মনে হচ্ছে যে মাটিতে ছত্রাকনাশক সারের সাথে দিয়ে বুনিয়ে দিয়ে সেচ দিলে কি ভালো হবে, নাকি উপরে দিলে হবে? আমি গত 20 তারিখে নাটিভো এবং ওই ক্যানোপি অ্যামাবেক্টিন বেনজয়েড স্প্রে করেছিলাম, কিন্তু তারপরেও দেখতেছি ওগুলি এখনও আছে, ঠিক হয় নাই। এখন কি করতে পারি একটু বিস্তারিত বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম ভিডিও দেখে যে জিনিসটা দেখলাম, ওনার জমিতে কি হয়েছে, ছত্রাকের আক্রমণ হয়েছে। এর আগে উনি কিন্তু ভালো মানের ছত্রাকনাশকই প্রয়োগ করেছেন, কিন্তু এখন রেজাল্ট আসে নাই। এখন এইটা ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইটা যদি চলমান থাকে, ওনার কিন্তু জমি একদম কি পরিপক্ক হওয়ার আগে, ফলন তোলার আগে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এইটার জন্য আমি কিছু সমাধান ওনাকে দিয়েছি, যদিও আমি আপাতত পাবলিশ করব না। এই কারণে ওনাকে আমি যেটা দিলাম, যদি সবাই ব্যবহার করে ফেলেন তাহলে যদি রেজাল্ট না আসে, অনেকেরই কিন্তু কি হবে, কষ্ট হবে, পরবর্তীতে আমাকে মন খারাপ করবেন। পার্সোনালি আমি ওনাকে নক দিয়েছি এবং ট্রিটমেন্ট দিয়েছি, হয়তো উনি প্রয়োগ করবেন। কিন্তু আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে থাকবেন। তবে এইটা যেহেতু স্প্রে করা যাবে না, আমি সারের মাধ্যমে ওনাকে ট্রায়ালে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমি ট্রায়াল ছাড়া কোনো কথা বলি না। এখন প্রথম সমস্যাটা সমাধান হয়ে গেল।
এখন আমাদের দ্বিতীয় যে সমস্যা, এই সমস্যাটা যদি একটু ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আরো মানে অভিজ্ঞতা তো বাড়বে, কিন্তু অনেকটা ভয়ও কাজ করবে। ভাই এই যে পাতা বের হয়েছে ভাই, মোছার মাথায় পাতা। আল্লাহ রহমত, সিনজেন্টা কোম্পানির প্রত্যেকটা গাছেতে 3টা করে মোছ। তো দ্বিতীয় ভিডিওটা দেখার পরে আপনারা কি বুঝতে পারলেন যে ভুট্টার মূলত কিন্তু যখনই মোচা আসে সাথে সাথে কি আসে, পাতা না আসে ফুল আসে। কিন্তু এই জমিতে কি হয়ে আসছে, আপনার দেখা যাচ্ছে পাতা আসছে। এখন এইটার জন্য আমরা কি প্রয়োগ করব? আসলে কোনো কিছু এখানে প্রয়োগ করার অপশন নেই এই মুহূর্তে। তবে উনি আরেকটা বিষয় কিন্তু এখানে বলেছেন, এই জাতের ভুট্টার কিন্তু 3টা করে কলা বা মোচা এসেছে। এখন আমরা এইটার জন্য 7 দিন বা 8 দিন অপেক্ষা করতে পারি, কারণ অনেক জমিতে আমি আমার নিজের চোখে দেখা যে একদমই কোনো কলা আসেনি। এইটার মধ্যে কলা যেহেতু এসেছে, একটু হয়তো বা সময় নেবে ফুল আসার জন্য। যদি ফুল না আসে তাহলে এটার জন্য আলাদাভাবে আমি কৃষি কর্মকর্তার সাথে অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে এটার সমাধান আমার কাছে নেই। যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে কলার মধ্যে ফুল না আসলে কখনোই আপনার ভুট্টাই ধরবে না। এটা আপনারা অনেকেই জানেন। যেহেতু এটা শুধু মোচার মধ্যে পাতা এসেছে, আমরা কিছুদিন অপেক্ষা করলে সরাসরি এই বিষয়টা আপনাদের জানাবো। এই কারণে আপনাদের কিন্তু আমি বলে থাকি যে আসলে এই চ্যানেলটি আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু কমেন্ট বেশি করে দিবেন, লাইক বেশি করে দিবেন। এতে করে আপনাদের দ্বারা অনেক মানুষের উপকার হবে। অনেক চ্যানেলই তো আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন যেগুলো আপনাদের কোনো কাজেই আসে না। আর এইটা যেহেতু ইনশাআল্লাহ মোটামুটি সামনে আমরা ভুট্টা নিয়ে আরো অনেক কিছু জানবো এবং অনেক ভুট্টার বাজারগুলো আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভুট্টার কি কি সমস্যা হয়েছে কমেন্টের পাশাপাশি আপনার জমির সফলতা, যেমন উনি একটা বিষয় এখানে বলেছেন যে ওনার জমিতে 3টা কলা এসেছে, যদি ভালো কিছু হয় তাহলে আমরা পরবর্তীতে এই জাতটা চাষ করব। এতে আপনারও জানা হচ্ছে, আমারও জানা হচ্ছে, আবার কোম্পানির জন্য সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই একে অপরকে এইভাবে ভিডিওর মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক এবং লাইক কমেন্টের মাধ্যমে সহযোগিতা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।